আসসালামু আলাইকুম, আমি সামুয়েল। আমি গ্রামে বসবাস করি। আমি গ্রামে বসবাস করা সত্ত্বেও আমি কি সুযোগ সুবিধা বা আমরা কি ধরনের সুযোগ সুবিধা ভোগ করে থাকি সেই জিনিসটা আজকে আপনাদের সাথে আমি একটু হালকা করে শেয়ার করতে যাচ্ছি। তো আমার গ্রামে ঢুকি সর্বপ্রথম যে জিনিসটা আপনাদের চোখে পড়বে, হাতের বামে, এক কথা সাধুপাড়ার থেকে রওনা দেয়, হাতের বামে চোখে পড়বে খাতুনে জান্নাত বালিকা মাদ্রাসা। মহিলা মাদ্রাসা খান পার করে হাতের বামে আবারও সেই 100 মিটার পরে আপনাদের চোখে পড়বে বোয়ালিয়াপাড়া, সেই ঐতিহ্যবাহী মাদ্রাসা বোয়ালিয়াপাড়া কাসেমুল উলুম কওমি মাদ্রাসা 1982 সালে যেটি স্থাপিত হয়। মাদ্রাসার ঠিক কোলঘেঁষি বয়া চলেছে চন্দনা নদীর শাখা নদী। যে শাখা নদী কেন্দ্র করে অনেক জেলের ভাই জীবিকা নির্বাহ হয়ে থাকে। খালি যে ভাই গ্রামের মানুষ জীবিকা নির্বাহ করে তা না, গ্রামের মানুষের মাছের যে একটা ব্যাপক চাহিদা থাকে সেই চাহিদাটাও আমরা মিটাই ভাই এই নদীর থেকে। নদীর পাড় থেকে 50 মিটার দক্ষিণের দিকে অবস্থিত বোয়ালিয়াপাড়া সর্বজনীন শীতলা মন্দির। এই মন্দিরে মূলত আমার গ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা তাদের কৃষ্টি কালচার এবং আচার অনুষ্ঠান সবকিছুই পালন করে থাকে। আমার গ্রামে কাঁচা ঘরের সংখ্যা এখন আপাতত নাই, কিছুদিন আগে ছিল। কালের পরিবর্তনে বিবর্তনে এখন মোটামুটি সব ঘরগুলাই পাকা হয়ে গেছে। ঘরগুলা পাকা হলে আমার গ্রামে অনেক রাস্তা আছে যেগুলো এখনো কাঁচা। গ্রামে বসবাসের আসল মজাই ভাই এই কাঁচা রাস্তা বা কাদা মাটি, একটা কাদা কাদা গন্ধ, একটা মাটি মাটি ঘ্রাণ, উফ মুন্ডায় যেন ভরে। আমার গ্রামে আছে বিশাল বড় একটা বিল, যে জায়গাতে আপনার 3 ফসল হয়ে থাকে। তো এখন মোটামুটি ধানের মৌসুম, বর্ষার সময় ব্যাপক পরিমাণে গোটা বিলে ধান চাষ হয়েছে। আমার গ্রামে ঠিক মিডিল পয়েন্টে স্থাপিত আছে একটা বড় টাওয়ার, যেটির মাধ্যমে আমরা নেটওয়ার্ক জনিত সকল ধরনের সুবিধা ভোগ করি থাকি। ভাই আমার গ্রামে কিন্তু একটা ছোট হাটও আছে, যে জায়গা থেকে আমরা শাকসবজি, মাছ টাছ, তারপর আপনার মুদির জিনিসপাতি সবকিছু সংগ্রহ করে থাকি। আমার দূরে কোনো জায়গায় যাওয়া লাগে না। আমার যে ভোগান্তিটা অনেকটাই কম। আমার গ্রামে জেনারেল শিক্ষার জন্য আছে একটা প্রাইমারি স্কুল আর একখান হাই স্কুল, যেটি একই জায়গাতে অবস্থিত। এটা হচ্ছে বোয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর একটা হচ্ছে বোয়ালিয়াপাড়া MS উচ্চ বিদ্যালয়। এই স্কুলে সালপালগুলার প্লাস বাজারের মানুষগুলার নামাজ পড়ার জন্য বাজারের সাথে একটা আছে বাজার মসজিদ। আমার গ্রামে মোটের উপর 4খান মসজিদ, তার ভিতরে এটি একখান। আমরা গ্রামে বসবাস করলেও ধর্ম শিক্ষা, জেনারেল শিক্ষা, হাট বাজার, নেটওয়ার্ক সব ধরনের সুবিধা আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ পায়া থাকি। তো আজকের মতো বিদায় লিখছি। আর হ্যাঁ, আপনার গ্রাম কিরকম লাগে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।